আমার এই পাশে দাঁড়ানো ভাইয়েরা, এ পাশেও দাঁড়ানো ভাইয়েরা আস্তে আস্তে এসে অনেকেই দাঁড়িয়ে যাবে। চটগুলো পিছনে না দিয়ে এই সাইডে দিয়ে দেন, ডান পাশে দিয়ে দেন, বা পাশে দিয়ে দেন। আবার ভাইদেরকে বসতে বললে ওরা আবার চলে যায় রাগ করে, এটা আরেক ঝামেলা। এই জন্য আমি বসতে বলি না, আমার ভাইদেরকে বলবো কলিজার টুকরারা এখানে চট দেন, ওই সামনে যারা পিছনে চট বিছাচ্ছেন তারা এখানে দেন, কারণ ওই যেখানে লাইট নেই আমি ওদের দেখতে পাবো না, ওরা আমাকে দেখতে পাবো না, আমাকে দেখতে পারবো, আমি পারবো না। তো এই জন্যে এখানে আমার বসার ভাইদের তরুণেরা, যুবকেরা, কিশোরেরা, ওরাই আগামী দিনের ভবিষ্যৎ। বলেন ঠিক কিনা? ওরা চাইলে এই সমাজকে পরিবর্তন করতে পারে, ওরা চাইলে এই সমাজে সকল অশান্তি দূর করে শান্তি আনার সকল পদক্ষেপ আমার তরুণ যুবকেরা নিতে পারে। বলেন ঠিক কিনা? চেয়ারম্যান যখন চেয়ারম্যানই করেছেন, এখন উনি সাবেক, তখন রক্তের গরম ছিল, সাহস ছিল, শক্তি ছিল, সামর্থ্য ছিল, জনগণের নেতৃত্ব দিয়েছেন, মানুষের দরজায় দরজায় ঘুরে বেরিয়েছেন, মানুষের দুঃখ দুর্দশা দূর করেছেন। কিন্তু আজকে বয়সের পরিক্রমায় এমন জায়গায় এসে উপস্থিত হয়েছেন যে এখন জোর করে নৌকা দিলেও ভোট করবে না। কথা কয় না, তাও 3 বার। তার মানে ওই 3 বার মানে কি, ওই ইয়াং বয়সে তখন চেয়ারম্যান ছোট ভাই। তো এখন উনি কিন্তু ছোট ভাইয়ের কাছে দায়িত্ব ছেড়ে দিয়েছেন, কারণ একটা বয়স, এমন একটা সময় আমাদের জীবনে এসে যাবে যখন ভালো কথা আর ভালো লাগে, তখন স্ত্রীর ভালো লাগে না, তখন দুনিয়া ভালো লাগে না, তখন শুধু মনে হয় একটু আমল নামাটা যদি ভালো করে কবরে যেতে পারে, এই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ চেয়ারম্যান সাহেবকে দিনের পথে অবিচল থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। এখন যিনি চেয়ারম্যান, ওনার আপন ছোট ভাই, আল্লাহ তাকেও দায়িত্ব পালনে সদা সর্বদা এই ইউনিয়নের মানুষের জন্য নিবেদিত প্রাণ হতে পারে, সেই তৌফিক আল্লাহ দিন, বলেন আমিন। আমাদের এই সমাজ যদি পরিবর্তন করতে হয়, চেয়ারম্যানেরা সমাজ পরিবর্তন করার অনেক চেষ্টা করেছেন, এমপিরা করেন, মন্ত্রীরা করেন, সমাজের অনেকেই করেন, করে যাচ্ছেন, সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু বলেন, মসজিদের জুতা চুরি বন্ধ হয়েছে? কথা কয় না, বন্ধ হয়েছে? বন্ধ। মসজিদের জুতা চুরি শুধু না, গতকালকে রাত্রে এই টাইমে এখনকার সময় আমি আলোচনা করছিলাম বসিরহাট দরবার শরীফে। তো বসিরহাট দরবার শরীফ ভারতে আলোচনা করছি, আলোচনা শেষে ওখানের সিলসিলা হলো যে কালেকশন করতে হয়, সামনে বসতে হয়, সবাই এসে হাতে টাকা দিয়ে যায়, দোয়া নিয়ে যায়। হাজার 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 না, লাখ লাখ মানুষ হাতে টাকা নিতে নিতে দিয়ে টাকা দিয়ে নিতে নিতে যান শেষ। এর মধ্যে এসে কয়, হুজুর দোয়া করে দেন, আমার ফোনটা পকেট মারিয়ে নিয়েছে। আমি বললাম, দোয়া করেও পাওয়া যাবে না, দোয়া করিয়ে পাওয়া যাবে? দোয়া করে দিই, যাক আল্লাহ যেন পাওয়ার ব্যবস্থা করে দেয়, জানি না পাওয়া যাবে কিনা, কারণ চোরে তো হ্যাঁ। তারপরে আর একজন এসে কয় 4,500 টাকা পকেট মেরে নিয়েছে। বসিরহাট দরবার শরীফ সেই মাহফিলেও পকেট মার ঢুকছে বারবার। উপস্থাপক বলছে পকেট সাবধান, মোবাইল সাবধান। উপস্থাপক প্রতিটা আলোচনার মাঝখানে বারবার বলে যাচ্ছে, লাখো লাখো জনতার মাঝে দুষ্টু লোক ঢুকেছে, খারাপ মানুষ ঢুকেছে, পকেট সাবধান, মোবাইল সাবধান। জানাজায় গেলাম, জনাব মরহুম আকিজ সাহেবের ছেলে মুমিন সাহেবের জানাজায় বেজিরডাঙ্গা ওদার ফ্যাক্টরির মধ্যে জানাজায় দাঁড়িয়েছি। কোন আল্লাহর ওলি পকেট থেকে অপু কি F9 বলে একটা ফোন ছিল, আমার পকেট থেকে ফোনটা নিয়ে নিয়েছে। জানাজায় আমি কল্পনাও করতে পারিনি যে জানাজা থেকে অন্তত মোবাইল চুরি করতে পারে। সেখানে যেহেতু অন্তত মনে হওয়ার কথা যে কিছুদিন পরে আমার নিয়ে এরকম একটা আয়োজন হবে। কথা বলেন, বন্ধ কি করতে পেরেছি আমরা? না, জুতা চুরি বন্ধ হয় নাই, বরং এত বেড়েছে। এক হুজুর বলতেছে, ভাই এক মসজিদে ঢুকেছি, জুতো নিয়ে সাবধানে রাখবো। এক মুসাল্লি বলছে যে, ভাই হুজুর আপনি জুতো বসছেন, এ তো খুব খারাপ একটা কথা, আপনি কেন জুতা পাবেন, আমার কাছে দেন, আমি সাবধান করে রাখছি। নামাজ শেষ করে দেখি সে জুতোও নেই, মুসাল্লিও নেই। তার মানে ওই মালটাই ছিল চোর, বুঝলেননি? বলছে আপনি জুতা পাবেন হুজুর, এ তো মাইলি নেওয়া যায় না। মানে এইরকম আছে না নাই? মহাব্বত দেখায়, মহাব্বত দেখাতে যে বাঁশ দিয়ে থুয়ে দেয়। আমার আব্বা উদাহরণ দিত যে ইসলামের প্রতি অনেকেই আছে মহাব্বত দেখায়, কিন্তু ইসলামের জন্য যেটা করা দরকার সেটা করে না। এর একটা উদাহরণ দিতে যে বলতো যে আমি অনেক কষ্ট হয়ে গেছে, ইন্ডিয়া সফর করে আসলাম, আমি ঘুমাইছি, একজনের বললাম তুমি আমারে বাতাস করো, মাছি টাছি যেন বসে না, মশা যেন বসে না, একটু খেয়াল রেখো। তো বাতাস করতেছে, তারপরে একটা মাছি বন 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 করে খালি নাকের পরে বসতেছে। বলছে এই মাছি সর হুজুরির
চালাইস নে। বসিরহাটতে মাহফিল করে গিয়েছে হুজুর মানুষ, আর এর হুজুরের এত কষ্ট দিস নে। ওই মাসি উড়ে যাচ্ছে আবার বসছে, উড়ে যাচ্ছে আবার বসছে, ওর হয়ে গেছে রাগে। মাসির এত বলতেছে উড়ে যা সইতে যা, শুনছে না। ওই যে খেজুর গাছ কাটে ওই গাছিতে একটা নিয়ে আসে, হ্যাঁ নিয়ে আসে বলছে এবার হুজুরির নাকের পরে বয়, তোর একদিন কি আমার একদিন। বৈশি দেখে এবার তোর পাকা দে বাতাস করি সরালাম, তুমি সরো না, তোমার এবার গাছি দাঁতে ঝাড়বো। এইবার যাই নাকের পর বসিছে, আল্লাহ আকবার বলি দেশে মেরিয়ে হুজুরির কপাল গেল ফাড়িয়ে। মাসি বললো আমি গেলাম উড়িয়ে, তোরা যা পারিস কর। বোঝেননি? ইসলামের পক্ষে কাজ করার এমনও কিছু মানুষ আছে যারা ইসলামের পক্ষে কাজ করতে চায়, কিন্তু গাছি দাঁতে যে দোফাল করতে এটা খেয়াল করে না। তার মধ্যে আমাদের কালেমা নিয়ে যে ডিভাইডেড চলছে, কালেমার যে ব্যবহার নিয়ে যে কথাগুলো চলছে, এই কালেমার পক্ষে বিপক্ষে কথা বলতে এমন একটা জাতিগোষ্ঠী আছে যারা কালেমার প্রকৃত শিক্ষাটা গোপন করে রাখতে চায়, বলেন ঠিক না? অথচ এই কালিমা একজন বলে দরজায় দাঁড়াইলে ভিক্ষা পায়, আর একজন বলে তাকে পুলিশ ডেকে ধরিয়ে দেয়, বলেন ঠিক না বেটি? আচ্ছা না না কালেমা যেই দরজায় যেয়ে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গো আইসিয়া গো, সাইল দেয় না দেয় না, আরো তুষামত করে, হুজুর বাবাজি দুপুরে কি খাওয়া হয়েছে? না বাবা একটু খাতি পারিনি, শুনে কি হবে না, তাহলে আমার বাড়িতে দুটো খেয়ে যাও। হ্যাঁ, আবার সেই কালেমার ব্যাখ্যায় যখন বলে এই আল্লাহর জমিনে আল্লাহর দিন চালাতে হবে, এই আল্লাহর জমিনে কোরআনের আইন চালাতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান কায়েম করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই ব্যাখ্যা করলে কাউকে কাউকে কারারুদ্ধ হতে হয়, ফাঁসির কাঠে ঝুলতে হয়, বলেন ঠিক না? এই জন্যে কালেমা আবার এই মনে করবেন বোম ফুটা শুরু হয়ে গেছে। আজকে দেখলাম লিখা রয়েছে বিশ্ব বিমা দিবস, ওখানে আবার একজন কৌশল করে বিমার উপরের যে উড়ানি ওই দীর্ঘি ওইটা কেটে সামনে বসাই দিয়েছে, দিলি হয়ে গেছে বিশ্ব বোমা দিবস। মানুষের তো মানে শয়তানের তো শেষ নেই। আইডি আপনি চেয়ারম্যানই আগে সময় করেছেন বেঁচে গেছেন, এখন তো চেয়ারম্যানই করলে আপনার আইডি সংশোধন করতে করতে যে আপনি লাঠি দুটো লাগবে। নাম হইল মোহাম্মদ নজিবুল্লাহ, আইডি দিয়ে গিয়েছে মোহাম্মদ নাউজুবিল্লাহ। বোঝেন এখন কি করবে? আবার এ তো তাও মুসলমানের একরকম গেল, আর একজন বলতেছে ভাই আমি খুব বিপদে আছি আমার বোর আইডি নিয়ে। কেন? তা বলছে আমার বোর নাম হইল শামীম আরা শিউলি, আইডিতে দিয়েছে শামীম আরা শিউলি। এর মানসিক খালি দেখি কয় তোমার বউ তোমার মারে, মানে শামীম আরা শিউলি হবে, শামীম আরা শিউলি। এই গেছ মুসলমানকে সেদিন হিন্দু একজন অভিযোগ করে বসে রয়েছে, বলছে দাদা কাম সেরেছে। কেন? বলছে আমার নাম হইল স্বপ্ন দাস, আইডিতে গিয়েছে স্বপ্ন দোষ। বলছে এ তো কনে কি করবো, যা এতদিন ছিলাম একভাবে ছিলাম, এখন তো আরো বেকায়দা, মানসিক কয় গোসল করিয়া আগে। জ্বালা শেষ আছে আপনি বলেন চেয়ারম্যান সাহেব, খুব বিপদ। আর আপনাদের আর কি বিপদ? বিপদ তো জনগণের, ওগের কথা কবে কিনা। আর আমাদেরও ঝামেলা আছে না নাই? মাহফিলেও গেলি খালি কয় হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা, আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তাসা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে শোনেন হুজুর, আমরা কত হুজুর নিয়ে আসি, তাদের মধ্যে অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর, এমন ওয়াজ আছে না নাই? ওই পোকাই খেয়ে গেছে ওরে যুব, গৌতম বুদ্ধের ওই পোকা
পোকায় নিচেতে খেয়ে গেছে। খেয়ে গেল 6 বছর আল্লাহর পাতি যায় ইবাদত করতে যায় গো, ওই পোকায় নাকি নিচেতে শেষ করে ফেলেছে। আমার কথা হইলো ওই পোকা নিচেতে শেষ করলো, তার মানে হইলো ও উঠিনি, নড়িনি, চড়িনি, নরম চরম বসেছিল, এই জন্য ওই পোকা লেগেছে। তাহলে হাগামোতাও কি লাগেনি 6 বছর? কথা কয় না। এইসব বানোয়াট ঘটনা বললে এই পৃথিবীতে মাহফিল বন্ধ হবে। বানোয়াট ঘটনা না? 6 বছর ধরে একজন বসে থাকলে উইতে আর্ধেক খেয়ে গেছে। তা ও এর জন্য যদি 2 বার করে ওঠে তা ওই বসার টাইম পাবে? এই জন্যই বলছে ও মুখ হুজুর আজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, আমাদের মুহতারাম রেজাউল সাহেব বলতেছে, হুজুর শোনেন, যাই বলি কানে তো ঢোকে না, মনে করেন আমরা ইসলাম জানি নে মানি নে। আপনার ভালো করে বলছি শুনে নেন। মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বাগাসড়ার বাজারে। মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বাগাসড়ার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। হ্যাঁ, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না। এই কথাটা ভালো করে, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। ব্যাখ্যায় গেলাম না, এইবার পরে বলতেছে হুজুর শোনেন, সর্বশেষ নসিহত ভালো করে শুনবেন। এই যে পবিত্র কোরআন শরীফ কই নেই, থাকে তো সামনে। এই কোরআনের আগামাতা সব পড়া শেষ, কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, আছে না নাই? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। মানে জিহাদ কোরআনে কোথায় আছে এখনো খুঁজে পাইনি চেয়ারম্যান সাহেব। কেন পাইনি? কারণ কোরআন তো বুঝে শুনে পড়া লাগবে, তাই না? বুঝে শুনে না পড়ার কারণে কি হয়েছে, আমাদের ইরা মরিয়ে তো এসব উড়োইছেন কের জন্য? এ কখন ভয়তে লাভ দেয় উঠি সে দোকান দেখা যাবে, কারণ আমাকে তো আবার সাহস বেশি, নাকি সাহস আছে না হুজুর? বিশাল সাহস, ওই ভজাগের মতো। বলছে জীবনে সাহসী ঘটনা কি? বলছে আরে বাবা সুন্দরবনে গেছিলাম, তারপর বলছে যে ইয়েতে রয়্যাল বেঙ্গল টাইগার, তারপর বলছে দেখি শুয়ে আছে, তারপর আস্তে 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 যাইয়ে পিছন থেকে ঘেঁচাত করি ল্যাস কেটে নিয়ে চলে আসছে। তো বলছে এই তোমার সাহসী ঘটনা? বলছে কি মনে করছেন রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে, আর তার পিছন থেকে ল্যাস কেটে নিয়ে আসছে, আপনি কি মনে করেন সাহসী ঘটনা না? মানে তা স্যার বলছে তা মাথা বাদ দিয়ে ল্যাস কাটিছিস কেন? বলছে মাথা আগের থেকে কিটা কেটে নিয়ে গে, মাথা আগের থেকে কিটা কেটে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে দিয়ে ঘেঁচাত করে কেটেছে। তাহলে মাথা থাকলি বাড়ি আসলি বউ কইতে লুমি কই, কইতে সুন্দরবনে থেকে গেছে নাকি?
এরম সাহস আছে না নাই? যাই হোক, যে কথা বলছিলাম, ওগো আমার ভাইয়েরা, কোরআনে জিহাদ খুঁজে পায় নাই। কারণ কি? কারণ এ মাথা ও মাথা কোরআন পড়েছে কিন্তু না বুঝে, কোরআন না বুঝার কারণে অনেক কিছু খুঁজে পায়। এক মসজিদের ইমাম একটু খুড়া, আর এক মুসাল্লি একটু কানা। আমাদের আব্দুল্লাহ আল-আমিন ভাই উদাহরণটা দিয়েছিল, আমি এই উদাহরণটা প্রায় দিয়ে থাকি যাতে বুঝতে সহজ হয়। দুইজন, একজন একটু কানা, কানাটা হইলো মুসাল্লি, চোখি কম দেখে মানসি কানা বলে, আর ইমাম হইলো একটু খুড়া, পা একটু খাটো ঠাইনো, তাই খুড়াই হাঁটে। দুইজনে তর্ক করছে চায়ের দোকানে। ইমাম বলছে আর্জেন্টিনা ভালো খেলে, মুসাল্লি বলছে তুমি কইলি হয়ে গেল আর্জেন্টিনা ভালো খেলে, ও তোমার ব্রাজিল ভালো খেলে। বলছে আরে না আর্জেন্টিনা ভালো খেলে, বলছে না ব্রাজিল ভালো খেলে। বলছে ওরে বাবা রে, মেসি ভালো খেলোয়াড়, বলছে ভাই নেইমার ভালো খেলোয়াড়, শোনা করলি হবে। এর মধ্যে আজান হয়ে গেছে, বলছে সব বাদ দাও, চলো এখন নামাজ পড়ি আসি। নামাজে গেছে, ইমাম সাহেব নামাজে দাঁড়ায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত সূরা ফাতিহার সাথে সূরা মিলাই পড়তেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জন্মের খারাপ। চার দোকানে তর্ক হইল, আর মসজিদে এসে কই ও কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের, আর তাই নামাজ দিয়ে ছাড়তে হবে। আচ্ছা যাক, হুজুর আজ বলিছে মাফ করে দিলাম, এবার কোনোদিন বললি ছাড়বো না। পরে আবার যেদিন তেলাওয়াত করেছে ওই একই আয়াত, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর ধৈর্যের সীমারেখা আমার সারসা পার করে জিগর গাছায় চলে গেছে, আর সম্ভব না। আগের দিন বলেছেন ওয়াকানা মিনাল কাফিরিন, আমি মেনে নিয়েছি যে একদিন বলেছেন হুজুর মানু, কিন্তু আজ আবার আপনি বলেছেন, আমি আর মানতে পারলাম না। আপনি ইমাম বলি প্রত্যেক দিন নামাজ দিয়ে আমার ছাড়বেন, তা হবে না। আমি আজকে লুকমা দিচ্ছি, আল্লাহু আকবার, ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের বলি, তুই খুড়া ফাসিক। তার মানে কি বোঝা গেছে? জিহাদ মিহাদ কোথায় আছে পাইনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তোরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথাম, হইলে ওরস কোনোভাবে মিস তো করে না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না, কিন্তু কোরআনের নীতি তো করা যাবে নাকি? যাবে। কোরআনের নীতির কথা বলবো, আমার আল্লাহর নীতির কথা বলবো, আমার রাসূলের নীতির কথা বলবো। যদি এই নীতিগুলোকে কেউ বলে রাজনীতি, তাইলে এটাই আমাদের রাজনীতি। ঠিক আছে তো? কিন্তু যদি বুঝে বলে অসুবিধা নেই, আর যদি না বুঝে বলে তাইলে বলবো তুমি আগে একটু শিক্ষা নীতি অর্জন করে আসো। কারণ আমার আল্লাহ পৃথিবীর মানুষ বানিয়েছে, কেউ মোবাইল বানালো, যেই ব্যক্তি মোবাইল বানিয়েছে আর একজন ক্যামেরা বানিয়েছে। এই যে ক্যামেরা আর মোবাইল দুইজন বানাইয়েছে, দুই কোম্পানি বানাইয়েছে। ক্যাননের ক্যামেরা রয়েছে আর নোকিয়ার মোবাইল রয়েছে। এখন নোকিয়ার মোবাইল দিয়ে যদি ক্যামেরার ব্যাটারিতে চার্জ দিতে যায়, হবে নাকি? হবে? হবে না। আবার যদি ক্যামেরার চার্জার দিয়ে কেউ মনে করে মোবাইলে চার্জ দেব গো, তাইলে হবে নাকি আপনারা বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ মানুষ বানালেন, মানুষ পাঠালেন। যদি অনেকেই মনে করে মানুষের বাপ দাদা 14 গোষ্ঠী বান্দর, আছে না নাই? মনে করার লোক আছে না নাই? ওরা মনে করে ওরা হলো কেউ নাস্তিক, কেউ সংশয়বাদী, কেউ নাস্তিক আর কেউ সংশয়বাদী। সংশয়বাদীদের কথা আমরা কিন্তু বলি না। সংশয়বাদীরা কেমন? ওরা মনে করে মরে গেলি মনে হয় আছে, ধরবে। আবার মনে করে মনে হয় নেই, মনে হয় নেই, হয়তো ধরবে না, হয়তো কিছু হবে না। এরা হইলো বুদ্ধিজীবী। ওরা বুদ্ধি করি করি কত কি তৈরি করে। তার মধ্যে তৈরি করেছে হাট্টিমাটিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম
টিম। এই হইলো আমাদের বুদ্ধিজীবীদের সবচেয়ে বড় আবিষ্কার। আর তার চেয়ে বড় আবিষ্কার, এর থেকে যদি আরো আবিষ্কার দেখতে চান তাহলে আপনারা দেখবেন পয়লা বৈশাখে পেঁচা মেচা উল্লুক ভাল্লুক নিয়ে র্যালি করে। এই হইলো আমাদের বিজ্ঞানীদের তৈরি। এই হইল বড় বড় বিজ্ঞানীরা। তারপরে কবিতা লেখে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাক ঢোল সাজর বাজে বাইস্তে বাইস্তে চলল ঢুলি ঢুলি গেল কমলা ফুলি টিয়েটা সূর্যি মামার বিয়েটা। আচ্ছা এর কোনো আগামাতা আছে? সূর্যি মামার কার সাথে বিয়ে দেবে? আর একটা মামি সূর্য লাগবে? কথা কয় না। সূর্যি মামা যদি বিয়ে দিতে হয় তাহলে আর একটা মামি লাগবে না? এ তো মামা, তাহলে মামির দরকার, তো মামি কই? তোমরা বিজ্ঞানওয়ালা হয়েছ। একটা কবিতায় খালি বিজ্ঞানের সাথে মিল পাইছি, সেটা হইলে হাট্টিমা এই বাপুরাম সাপুরে কোথা যাই বাপুরে আই বাবা দেখি যা দুটি সাপ রেখি যা, যেই সাপের হাত নেই চোখ নেই পা নেই নখ নেই কাটে না কো ছোটে না হাঁটে না কো ছোটে না কাউকে যে কাটে না করে না কো ফোস ফাঁস মারে না কো ঢুস ঢাস, সেই সাপ জানতো গোটা তুই আনতো। এইটার সাথে আমি বিজ্ঞানীর একটা মিল খুঁজে পাইছি যে আমাদের হুজুররা তো কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, এরাও তো ছোটোখাটো বিজ্ঞানী। তো এই জন্যই ওই মাহফিল করবে, তাই এই কবিতাটার আঙ্গিকে বলতেছে যে একটা হুজুর দেখিয়ে দিতে হবে। কেমন হুজুর? যে হুজুরির হাত নেই চোখ নেই পা নেই নাক নেই কান নেই, দেখে না কো হাঁটে না কো ছোটে না কারুর কাটে না এক গেলেও মারে না ফোস ফাঁসও করে না, হ্যাঁ সেই হুজুর আবার জানতো গোটা দুই ধরে আনতো, তাহলে একটা মাহফিল কর। বোঝেননি? এরা হুজুর খুঁজা হয় না ইমাম খুঁজা হয়, যে ইমাম হাঁটে না কো ছোটে না কাউকে কাটে না অ্যাঙ্গেলেও মারে না ফোস ফাঁস করে না ঢুস ঢাস মারে না, আবার সেই হুজুর জানতো গোটা দুই ধরে আনতো। এইটা ছাড়া আমি আর একটা বিজ্ঞানের সাথে মিল খুঁজে পাইনি। এই হইল বিজ্ঞানীদের আবিষ্কার। এই আবিষ্কার বাংলাদেশে চলবে না। এই আবিষ্কার তাওহীদি জনতার বাংলাদেশে বীর বাঙালি মানতে পারে। শুধু বীর বাঙালি না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাহাই যত ধর্মের লোক আছে তারা কেউই বিশ্বাস করে না তারা বানর থেকে এসেছে। আমার মাননীয় প্রধানমন্ত্রীও বিশ্বাস করে না, যার জন্য বই দুটা প্রত্যাহার করে নিয়ে নতুন করে আবার সংস্করণ করে বই বাজারে দোকান ছাত্রদের কাছে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। কারণ এই বিবর্তন নীতির সাথে বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের মানুষের কোনো সম্পর্ক নাই। আছে এই বিবর্তন নীতি যদি পড়ানো হয় বা পড়ানো হতো, আমার ছাত্ররা যদি মনে করতো যে আমরা বানরতে আইছি, তাহলে মডেল মসজিদে নামাজ পড়তো কিনা? ওরা তো সব গাছে উঠে বসে থাকতো। কথা কয় না? পানে উঠে বসে থাকতো গাছে, তারাই ধরি নামাইনো যেত না। এই জন্যে ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন বড় পরিকল্পনা করে, আর এই মানুষের চার্জ দেওয়ার জন্য চার্জারও বানিয়ে দিলেন। কি দিয়ে চার্জ দিলে মানুষের চার্জ হবে, মানুষ ভালো থাকবে। মোবাইলটা যেমন ভালো থাকে, মোবাইল দেখবেন যে যদি নোকিয়ার মোবাইল, স্যামসাং এর মোবাইল, অপোর মোবাইল, ভিভোর মোবাইল, যেই মোবাইল সেই চার্জার দিয়ে যদি চার্জ দেন তাইলে চার্জটা একটু তাড়াতাড়ি ওঠে না যদি অন্য মোবাইল দিয়ে অন্য মোবাইলের চার্জার দিয়ে চার্জ দেন তাইলে বেকায়দা হয়ে যেতে পারে, মোবাইল বাস্ট হয়ে যায়, পুড়ে যায়, তার পুড়ে যায়, এমন ঘটনাও ঘটেছে। ওগো আমার ভাইয়েরা, তেমনি ভাবে মানুষের জন্য আল্লাহ কোরআনের বিধান দিলেন, আর এই কোরআনের বিধান বাদ রেখে যদি কেউ ক্যামেরা চার্জার দিয়ে মানুষের চার্জ দেয়, হবে নাকি? কথা কয় না? হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বললেন আমি রাসূলকে দ্বীনে হক সত্য দিন সহকারে পাঠিয়ে দিয়েছি, এই জন্য যে তিনি যেন সকল দিনের উপরে, সকল ধর্মের উপরে, সকল মতের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করে দেখায়। আর এটা দেখাতে গেলে মুশরিকদের একটু জ্বালা পোড়া হবে, তারপরে ওকে যতই জ্বলুক কোনো অসুবিধে নেই। আমি চাই আমার দিনকে রাসূল সকল দিনের উপরে বিজয়ী করে দেখাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বিজয়ী করে দেখাইছে না দেখায় নাই? দেখাইছে না দেখায় নাই? জাহেলিয়াতের সমাজকে পরিবর্তন করলেন। এমন একটা সমাজ ছিল যেই
সমাজে মানুষে মানুষে ভ্রাতৃত্ব ছিল না, একজন আর একজনের সম্পদ জোর করে ভক্ষণ করত। নারীদের কোনো সম্মান ছিল না, সম্ভ্রম ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না। ছোট্ট কোনো বিষয় নিয়ে গোলমাল করত, যুদ্ধ বেঁধে যেত। সেই যুদ্ধ চলতে চলতে 40 বছর পর্যন্ত চলে গেছে। মাদি উটকে প্রহার করার কারণে আউস এবং খাজরাজ গোত্র 40 বছর ধরে খালি লড়াই করেছে। এমন একটা সমাজে আমার রাসূল আল্লাহর দিন বিজয় করে দিয়ে এমন একটা সমাজ এনে দিলেন, যারা নারীর সম্ভ্রম হানি করত তারাই নারীদের সম্ভ্রমের পাহারাদার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যারা অন্যের সম্পদ জোর করে ভক্ষণ করত তারা অন্যের সম্পদের পাহারাদার হয়ে গেল। যারা অন্যকে কষ্ট দিত, মারতো, খুন করত, রাহাজানি করত, চুরি করত, ছিনতাই করত, তারা সবকিছু ছেড়ে দিয়ে এমন একজন মানুষে রূপান্তরিত হয়ে গেল যাদের কাছে সম্পদের মর্যাদা, যাদের কাছে সম্পদের আমানত ছিল, যাদের কাছে নারীর আমানত ছিল, যারা কোরআন অনুযায়ী চলতো, আল্লাহ রাসূলের দেখানো পথে চলতো। ওগো আমার ভাইরা, আজ 1400 বছর পরে যদি বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের মানুষ কোরআন অনুযায়ী চলতে পারে, তাইলে ওই খোলাফায়ে রাশেদার আবার এই সমাজে ফিরে আসবে না? আসবে না? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সময় স্বল্প, একটু কি লিখেছে পড়ি দেখি। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে নিচের এই গজলটি গাওয়ার জন্য অনুরোধ করা হলো। জেল জুলুম হলেও হবে। আচ্ছা, তার মানে এটা হলো কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব। হুজুর আপনাকে অনেক ভালোবাসি, এসে অসুবিধা নেই। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে। তারপরে আপনাকে স্বাধীনতা চাইনি আমি, এই স্বাধীনতা গজলটি। তারপরে এটা তো মেলা বড়। মাওলানা ও কণ্ঠশিল্পী জনাব কবির বিন সামাদ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি ভালো আছেন। আমরা কোরআনের ছাত্র হিসাবে আপনার কাছে 3টি গজল এবং আপনার প্রিয় এই আবেদন রাখলাম। গজল 3টি, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, নাকি কোরআনের কথা যারা বলে যায় আজ। আচ্ছা, মুসলমান দ্বন্দ্ব করে চলবে না, চিনি হাজারি। তারপরে আরেকটি জিহাদি গজল, তোমাকে জাগতে হবে, এ সমাজ। তাই এই করতে গেলে তো রাত কাবার হয়ে যাবেন সোনা পাখিরা। এইগুলো করতে গেলে তো রাত শেষ। এই আমার যুবকেরাও এনে দাঁড়াই নখের জন্য অন্ধকারে আমি দেখতে পাচ্ছি না, ভাল লাগবে না শুনে। ওইরকম এই অন্ধকারে আমি চেহারা দেখতে পারলে আমার ভাল লাগে না। মন একটু আইসি বসা যায় না সোনা পাখি? এনে বসলে সোয়াব আছে না নাই? ফায়দা আছে না নাই? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব তুমি করার জন্য যথেষ্ট হয়ে যাবা। ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, ওগো আমার কিশোরেরা যারা দাঁড়িয়ে আছো, এই জায়গায় সবকিছু রেকর্ড হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কিরামিন কাতিমিন দিয়ে লিখছে না? লিখছে না? লিখছে। এই লেখাগুলো পরকালের ময়দানে প্রকাশ করে দেবে। যারা এই মাহফিলে বসেছেন, আপনারা ওই খাতাটা যখন খুলবেন, খুলতে খুলতে দেখবেন কবে মাঠে যেয়ে পেঁয়াজ লাগাইছেন, কবে ধান কাটিছেন, কবে চেয়ার মানি করেছে, কবে ত্রাণ দিয়েছে, কবে কার চাউল দিয়েছে, কার বিধবা ভাতার কার্ড দিয়েছে, সব দেখা যাবে না? যাবে না? যাবে না? যাবে না? দেখা যেতে যেতে লাঠি নিয়ে কত কষ্ট করে অসুস্থ মানুষ মাহফিলে এসেছে, এটাও দেখা যাবে না? যাবে না? ধরে নেন যে চেয়ারম্যান আজীবন অন্যায় করেছে, ভুল করেছে, গুনার কাজ করেছে, কিন্তু আজকে কষ্ট করে মাহফিলে এসেছে। এটা যখন পৃষ্ঠা উল্টাতে উল্টাতে পেয়ে যাবে, তারপরে যদি আল্লাহ বলে তোমার আমল নামা পড়ে কি খুঁজে পাইছাও, যদি বলে আল্লাহ দেখো সারাটা জীবন অন্যায় করেছি, কিন্তু দেখো 1 মার্চ স্বাধীনতার মাসে 1 তারিখে বাগাছড়ায় আমি এই মাহফিলে বসেছিলাম, আল্লাহ যদি চাও তুমি এই মাহফিলের কারণে আমাকে ক্ষমা করতে পারো। আমার আল্লাহ এমন দয়ার সাগর, এমন মায়ার সাগর, চাইলে এই মাহফিলকে কেন্দ্র করে আপনার গোটা জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারি।